ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে। এবং দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর 1:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। হাদির সঙ্গে তার 2 ভাইও সিঙ্গাপুর গেছেন। গুলিটা আটকায় আছে, সেটা খুবই ডিপ সিটেড। এবং এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাদিকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। গেল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা 2 আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন হাদি। তার অবস্থা বেশ সংকটাপন্ন। হাদির উপর হামলাকারী 2 আততায়ীর একজন সন্দেহভাজন ফয়সাল করিম তার সঙ্গেই কিছুদিন ধরে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকেও তাকে সন্দেহভাজন হামলাকারী ধরে নিয়ে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। এই ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন বলে জানা গেছে। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 6 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের 2 জন এবং এ ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী শ্যালক ও অপর এক নারীকে গ্রেফতার করা হয়েছে। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।